প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিউয়ার্স, প্রিয় অভিভাবকরা, আপনারা একটা বিষয় ইতিমধ্যেই জানতে পেরেছেন যে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা হচ্ছে। অষ্টম শ্রেণীতে যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে, সেহেতু ১৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বৃত্তি পরীক্ষাটা যেহেতু হচ্ছে, এই লক্ষ্যে সরকার একটা আপডেট প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন পেপার থেকে, এবং ২৬ তারিখে আপডেটটা প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যেহেতু আমাদের বৃত্তি পরীক্ষাটা নেওয়া হবে, সেহেতু জেএসসি এবং জেডিসি পরীক্ষাটা নেওয়া যাবে না। সাম্প্রতিক সময়ে সরকারের যে সিদ্ধান্তটা নিয়েছিল তার পিছনে বড় ভূমিকা ছিল যে অভিভাবকরা গত সময়ে যে সময় জেএসসি হতো, জেডিসি হতো এবং বৃত্তি পরীক্ষা হতো, তখন অভিভাবকদের একটু অসন্তোষ ছিল। সরকার এই অসন্তোষটাকেই মাথায় রেখে বৃত্তি পরীক্ষা চালু করেছে, আবার ওইদিকে জেএসসি এবং জেডিসি পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে। তাহলে ভিউয়ার্স, এই সরকারের সেই আপডেটে এর কিছু অংশ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে একটু দেখে নেন যে সরকার বৃত্তি পরীক্ষাটার জন্যই কিন্তু জেএসসি এবং জেএডিসি পরীক্ষাটা নিচ্ছে না। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, ভর্তি সংক্রান্ত একটা তথ্য পেতে, যে কোনো বিষয়ের তথ্য পেতে, আপডেট বিষয়ের তথ্য পেতে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটার জন্য একটা কমেন্ট করেন। ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা যে বাংলাদেশ প্রতিদিনের আপডেটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যেখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণীতে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। তাই মূল আপডেট হচ্ছে পাবলিক পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষায় অংশ নেওয়া হচ্ছে না এবার। অর্থাৎ এবার আর জেএসসি এবং জেডিসি পরীক্ষা হচ্ছে না। চলতি বছর অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল ১৩ বছর আগে বন্ধ হয়ে যাওয়া বৃত্তি পরীক্ষা পদ্ধতি। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে সাম্প্রতিক সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ ভিউয়ার্স, তারা যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু স্পষ্টই বলা হচ্ছে যে পাবলিক পরীক্ষায় আদলে যে জেএসসি এবং জেডিসি পরীক্ষা নেওয়া হতো, সেটা ২০২৫ সালে নেওয়া হচ্ছে না, সেটার পরিবর্তে নেওয়া হচ্ছে বৃত্তি পরীক্ষাটা। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য।